পঞ্চম সোমবারে বাবাকে অর্পণ করবে ছাতু। ছাতু অর্পণ করলে মনের সমস্ত ইচ্ছা কিন্তু বাবা পূর্ণ করবে। হর হর মহাদেব। অবশেষে ছোলার ছাতু, শিবলিঙ্গে ছোলার ছাতু অর্পণ। 2026 সালে এসে নতুন ট্রেন্ড শুরু হলো, শিবলিঙ্গে ছোলার ছাতু অর্পণ। তা ছোলার ছাতুটা কি শুধু দিতে হবে, নাকি সৈন্ধব লবণ, একটু কাঁচা লঙ্কা কুঁচে, একটু জিরের গুঁড়ো টুড়ো দিয়ে বেশ ভালো করে মিক্সচার তৈরি করে, একটু লেবু, পাতি লেবু দিয়ে একটা যে ছোলার ছাতুর শরবত হয়, সেই শরবত করে দিতে হবে। এতদিন তো আমরা শুনে এসেছি, বা আমরা জেনে এসেছি, বা আমরা যেটুকু পড়েছি, যে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করা হয়। দুধ, দই, ঘি, মধু, শর্করা অর্থাৎ আখের রস বা চিনির সংমিশ্রণে পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে অভিষেক করা হয়, এবং পরে মূল পুজোর সময় অক্ষত আতপ চাল এবং দূর্বা সহকারে অর্ঘ্য প্রদান করতে হয়। তা 2026 সালে এসে নতুন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, শিবলিঙ্গে ছোলার ছাতু অর্পণ। বাবাকে আর কি কি যে গ্রহণ করতে হবে একমাত্র বাবাই জানেন। নতুন নতুন ভক্ত, নতুন নতুন অর্পিত জিনিস। যাই হোক, বাবার নতুন নতুন ভক্ত বাড়ছে। দেখা যাক বাবার নতুন ভক্তরা আর কি কি অর্পণ করতে পারেন, বা বাবা কি কি গ্রহণ করেন।